খুঁটি পুজো উপলক্ষে আপনি উপস্থিত ছিলেন না? দাদা দিয়েছে কি বলবেন আজকে এই খুঁটি পুজো উপলক্ষে এসছেন আপনারা? এবার প্রত্যেক বছরই খুঁটি পুজো হয়, এবছরও খুঁটি পুজো হলো। এবারে উৎসবের মাত্রাটা অনেক বেশি। আর আপনারা জানেন যে এখানে একটা রাম রাজত্ব শুরু হয়েছে আমাদের, আর এখানে এই খুঁটি পুজোর মাধ্যম দিয়ে গোপাল মাঠের পুজোর সূচনা হলো। আর বিভিন্ন জায়গাতে খুঁটি পুজো চলছে, তবে যুবমহলের পুজোটা একটা অন্যরকম মাত্রা। এই যুবমহল শুধু গোপাল মাঠের পুজো নয়, পুরো এরিয়ারই হচ্ছে একটা আমাদের আবেগ। আমি যেহেতু এই স্কুলে পড়াশোনা করেছি, যুবমহলের পুজোর সাথে দীর্ঘদিন ধরে আমি আসি বিভিন্ন ফর্মে, তো আমার কাছে এটা একটা খুব বড় ব্যাপার। এবং আমি বিধায়ক হওয়ার পরে অনেক প্রাপ্তির মধ্যে এটা একটা বড় প্রাপ্তি যে যুবমহলের এরকম একটা অনুষ্ঠানে আমাকে ওনারা ইনভাইট করেছেন এবং আমি থাকতে পেরেছি। তার জন্য আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি। এবং আগামী দিনে পুজো প্রত্যেক বছরে 41 বছর হলো, আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটছে এবং আগামী দিনে আমরা আমাদের সহযোগিতা আমরা চাইবো যে এটা আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং দুর্গাপুরের মধ্যে এটা ফার্স্ট হোক। কিছু রাজনৈতিক কারণে এটাকে সেকেন্ড করা হতো, সেটাও আমরা জানি কেন করা হতো। তো আমি চাইবো যে এই পুজো প্রত্যেক বছরই ফার্স্ট হয়, কিন্তু ফার্স্টে তর্ক দেওয়া হয় না। এই বছর এই পুজো ফার্স্ট হোক, এটা আমার মনের ইচ্ছা। আপনাকে বলে রাখলাম।